নমস্কার বন্ধুরা, এসপি মামুনির রান্নাঘর স্প্লুট ফুটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তিন রকম চপের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধনেপাতার চপ বানানোর ধনেপাতাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। বেগুনটাও কেটে নেবো, আলুটাও কেটে নেব। প্রথমে আলুটা পাতলা পাতলা করে কেটে নেব। লম্বা কাটবো, পাতলা পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব ততটাই পাতলা করে কেটে নেওয়া যায়। সানিয়া পড়ছে ওরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। আলুটা আমি এতই পাতলা করে কেটেছি হাত দেখা যাবে, একদম পাতলা করে কাটতে হবে। কেটে নেব। বেগুনটা আবার কেমন কে জানে, একদম পাতলা করে কেটে নেব। এখানে ছোট করে কেটে নিয়েছি, নাহলে পাতলা করে কাটা যাচ্ছে না। এই লম্বা লম্বাটাকে ওর মধ্যখানে কেটে দেবো। ধুয়ে তুলে নেব। বেগুনটাও আমি পাতলা পাতলা করে কেটেছি। একদম পাতলা কাগজের মতন করে কেটে নিয়েছি বেগুনটাকে। আমার আগে থেকে বাছা ছিল, এবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জল ঝারিয়ে নেব। এদিকে চপের জন্য ব্যাটারটাকে বানিয়ে নেব। এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। এখানে কালো জিরে, সোডা আর অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। একটু ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একসঙ্গে বেশি জল দিলে হবে না, আরো অল্প একটু জল দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। বেসনটা যত ফেটানো হবে তত ভালো হবে। চপের জন্য আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে উনুনটাকে ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হোক, বেগুনে আর আলুতে অল্প একটু লবণ দিয়ে দেব।
ব্যাটারের মধ্যে বেগুন চুবিয়ে গরম হালকা গরম আরও একটা দিয়ে দেব। তেলটা একটু হালকা গরম হয়েছিল। তেল গায়ে পড়ার জন্য এইগুলো আমার প্রথম বেগুনি, তাও এত সুন্দর হয়েছে। এগুলো হয়ে গেছে, তুলে নেব। আবারও দিয়ে দেবো বেগুনিগুলো। জ্বালানি কম, কিন্তু দারুণ ফুলছে। বেগুনগুলো ভাজলো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে দেখুন। আবারও দিয়ে দেব একইভাবে। দেখা হাতে পাতে এইভাবে বেগুনের এতে দিয়ে দেব। এই টিপসগুলো যদি ফলো করে আপনারা বাড়িতে বেগুনি বানান তাহলে আর দোকান থেকে কিনে খেতে লাগবে না। এই বেগুনিগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। এবারে আলুগুলো বেসনের মধ্যে ডুবিয়ে একইভাবে সবগুলো করে নেব। ডুবিয়ে একটু ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এই আলুর চপগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। কেটে দে। নিয়ে বেসনে চুবিয়ে নেব। বেসন থেকে ধনে পাতাগুলো ধীরে ধীরে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে একটু টাইম দিয়ে ভেজে নিতে হবে ধনে পাতা। আপনারা তো অনেকভাবে ধনেপাতার চপ খেয়েছেন, একবার এইভাবে ধনেপাতার চপ বাড়িতে ট্রাই করবেন। ও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধনেপাতা চপগুলো রেডি হয়ে গেছে, তুলে নেব। আবারও দিয়ে দেব। এইগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে। আমাদের 3 ধরনের চপ রেডি হয়ে গেছে। এবং চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে অনেক দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই চপগুলো খেতে কতটা সুন্দর হয়। আলুর পুর ছাড়াই এত সুন্দর আলুর চপ। দেখুন আলুর চপগুলো কতটা ফ্রেশ হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। আলুগুলো ভিতরে পুরো সিদ্ধ হয়ে গেছে। একটা বেগুনিও আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বেগুনিটাও কত সুন্দর হয়েছে, বেগুনটা ভিতরে পুরো সিদ্ধ হয়ে গেছে। সবচেয়ে সুন্দর হয়েছে এই ধনেপাতার চপ, একদম নতুন স্টাইলে।